ছেড়ে দে মা কেঁদে বাঁচি সেই রকম আছে। শোনার জন্য এনেছে মোমো। আর গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা দিনে নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন সময় হচ্ছে সকাল 9:41 আর আজকে ঘুম থেকে উঠেছি আমি 7:50। ঘুম থেকে উঠেই ফার্স্ট চোখে মুখে জল দিয়ে দুয়ারে জল দিয়ে বরকে চা বানিয়ে দিয়েছি। ও খেয়ে কাজে বেরিয়ে গেছে। তারপরে আমি ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে আমি চা খেয়েছি। চা খেয়ে ওপরের কাজবাজ সেরেছি। ওপরের কাজবাজ সেরে গা ধুয়ে তারপরে গেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে এইসবে এলাম। এসে তুলসী গাছে জল দিলাম। এতটা বেলায় তুলসী গাছে জল দিলাম। তুলসী গাছগুলো ছিল, ফুল গাছগুলো ছিল, ওগুলোই জল দিলাম। দিয়ে সোনাকে ডেকে দিলাম। সোনা এখনও ঘুমাচ্ছিল। আজকেও স্কুলে যায়নি, ওর নাকি পেটে ব্যথা করছিল। ওকে যখন আমি ডাকলাম 6টার সময়, বলছে মা আমার পেটে ব্যথা করছে, আমি স্কুলে যাব না। দিয়ে ও স্কুলে যায়নি। দিয়ে এইসবে ডাকলাম, এখন উঠলো। উঠে ওই দেখো দাঁত মাজলো, দাঁত মেজে ওইভাবে বসে গেছে। আমার বাসন মাজা হয়ে গেছে, যেগুলো কাচার ছিল সেগুলোও কেচে নিয়েছি। ঠাকুর ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো পুজো দিতে অনেকটা লেট হবে, তো সেই জন্য ভাবছি রান্নাটাকে করে নেব। ওকে আগে চাটা গরম করে দিই, গরম করে দিয়ে রান্নাবান্নাটা সারবো। রান্নাবান্না সেরে তারপরে পুজো দেবো। এই দেখো গাছে জল দিয়ে নিয়েছি, তুলসী ঠাকুরকেও ধুয়ে দিয়েছি। আর এই দেখো এগুলো কেচেও নিয়েছি। আর বাসন আজকে অল্প কটা ছিল, বাসনগুলোও মেজে নিয়েছি। উপরের কাজবাজ সেরে তবেই তো নিচে গেছিলাম, তাই না? তো চলো সারাদিনটা সাথে থেকো। সোনাকে আগে চাটা গরম করে দিই। ওর চা রয়েছে, গরম করে দিয়ে একদিকে ভাত দিয়ে দিই আর একদিকে ডাল দিয়ে দিই। আজকে রান্না করব, মুগ ডাল করব, আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি করব, আর ভেন্ডি ভাজবো। বেলা তো অনেকটা হয়েই গেছে, পুজো দিতে তার মানে 2টো বেজে যাবে আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। কেন বলো তো, শোন আমার বাবা আবার খেতে চলে আসবে, রান্না হবে না। পুজো পাঠ দিয়ে যদি রান্না করতে যাই না, তাহলে রান্না করে উঠতে পারবো না, ওই জন্য আর কি। আর সোনাও তো খাবে, সোনা বাড়িতে আছে, তো সেই জন্য আগে রান্নাটাই সারবো। আর পুজো দেওয়া বললে তো পুজো দেওয়া না, তাই না? এখনও বিছানা তুলবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, বাইরে ঝাড় দেবো। বৃহস্পতিবারের পুজো দিতে অনেকটা লেট হয়, আলপনা দিতে হবে, নতুন করে ঘট পাততে হবে, তাই না? তো সেই জন্য আগে রান্নাটা করে সেফটি হয়ে যায়, ওই উড়োতাড়া করে পুজো দেওয়া হবে না। তো চলো সারাদিনটা সাথে থাকো। একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিলাম। ভাত আর ডাল হতে থাক, আমি ততক্ষণে বিছানাটা তুলে আসি। আর এই যে কালকে এনেছিল ভেন্ডি, আর এই যে পটল আছে এখানে, এই দেখো আলু দিয়ে পটল দিয়ে করব, আর ভেন্ডি ভাজবো। সোনাকে চা দিয়ে দিয়েছি, সোনা পড়তে বসে গেছে, ও পড়ছে পড়ুক, আমি ঝটপট বিছানাটা গুছিয়ে আসি, এসে তরকারি কাটবো। কি বলো তো, একবারে না সব ওষুধ খেতে পারি না। এবার 9টা বড়ি খাওয়া সম্ভব একবারে, আর খেলে তো সহ্য করতে পারবো না, তাই না? ওষুধ ধরে যাবে, ওই জন্য ওই দুটো দুটো করে খাই, বিছানার মধ্যে নিয়ে নিই। হাত পা যেন লেগে যাচ্ছে, কেন কি জানি। আজকে যা রোদ পড়েছে, বাইরে ঝাড় দেবো কি করে? কি বলতো, এখন যদি বিছানাটা না গোছায় না, সেই রান্না বান্না করে একটা সময় গোছাতে হবে। ভাবলাম যে না, আগেই বিছানাটা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তরকারিটা কাটবো। আজকে কেটে রান্না করবো, বাটবো না। দিনের বেলায় ওষুধ খাওয়াতে দিনের বেলায় খায় না, এমনিতেই ঘুম পায়। আবার যদি দিনের বেলায় খায় তাহলে আর রান্না বান্না করতে হবে না, ওকে ঘুমিয়েই থাকতে হবে। জায়গা মতো রেখে দিই। ভাতটা নামিয়ে নিয়েছি আর ডালটা হচ্ছে, এবার ভেন্ডিগুলো কেটে নিই। ভেন্ডিগুলো ভাজা দিয়ে দেবো, দিয়ে তারপরে আলু পটলটা কাটবো। বাটবো না বললাম, আজকে বাটবো না, কেটে রান্না করবো। এই যে ডাল হচ্ছে, ডালে লবণ হলুদ দিয়ে নিয়েছি, ফোড়ন দিতে হবে এবারে। আদাটাও দিয়ে নিয়েছি। আদাটা কি করে দিলাম বলো তো, এটাই কুড়ে দিলাম, এই যে এটাতে কুড়ে দিয়েছি আদাটা। আর ভেন্ডিও কাটা হয়ে গেছে, এই দেখো একেবারে ধুয়ে নিয়েছি। কি বলতো, ভেন্ডি ধুয়ে না কাটলে না কেমনই একটা লেলানি বের হয়, কাটা যায় না, আর জল বেশি হয়ে যায়, ওই জন্য।
ডালটা নামিয়ে ভেন্ডি ভাজা দিয়ে তারপরে আলু পটলটা ঝটপট কেটে নেব। আর এই যে ভাত, সোনা তো এইসবে চা বিস্কুট খেয়েছে, এখনই ভাত খাবে না, একেবারে রান্নাটা কমপ্লিট করেই ওকে ভাত দেব। খাবি মানে ভাত? এখন পড়ছে, পড়ে নি কো। রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এই হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে তরকারি, মুগ ডাল, ভেন্ডি ভাজা আর হাঁড়িতে ভাত। আর দুধটা এই সবে এলো, দুধটা জাল দিয়ে নিই আর সোনাকে দুটো ভাত দিয়ে দিই, দিয়ে কাজবাজগুলো গোছগাছ করে স্নান করে পুজো দেব। এবারে কাজগুলো সেরে নিই। বাসন মাজবো, গ্যাস মুছবো, ঘর ঝাড় দেবো, ছাদ ঝাড় দেবো, সিঁড়ি ঝাড় দেবো, বাইরেটা ঝাড় দেবো, তারপরে স্নান করে পুজো। এখন 11:30 বেজে গেছে। কাজবাজ সেরে উঠতে উঠতে মনে হয় 1টা বেজে যাবে, মানে দুটোই পুজো দেওয়া হবে। দেখা যাক, হাত চালিয়ে কাজগুলো করার চেষ্টা করব, যতদূর এগোবে, তাই না? তো চলো সাথে থাকো। একেবারে জামা কাপড়গুলো ভাঁজ করেই নিলাম। কি বলতো, যেহেতু আমার এখনও স্নান হয়নি, আর স্নানের আগে যা সমস্ত কাজ থাকে সেই সমস্ত কাজ গোছগাছ করব, তবে স্নান করব। সে রাত্রি 8টা বাজুক বা 10টা বাজুক, এই হচ্ছে আমার একটা রীতিনীতি, মানে সব থেকে বড় রীতিনীতি বলতে পারো। মানে স্নানের আগে যা কাজ থাকবে কমপ্লিট আমাকে করতেই হবে। ভেবেছিলাম স্কচ ব্রাইট দিয়ে ভালো করে বেসিনটা ধোবো, কিন্তু না, অতটাও সময় নেই। বৃহস্পতিবার কখন পুজো দেবো, তাই না বলো? ওই জন্য সার্ফ দিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে ঘরটা মুছে নিলাম। এবারে 16 কলা পূর্ণ হলো বলতে পারো। নিজের কাজগুলো সারবো, সেরেই স্নান করে তারপরে দেখা হচ্ছে। বেশিরভাগ স্নান করে পুজো দেওয়ার আগ দিয়ে আমি ফুলগুলো তুলি। কেন বলো তো? আসলে বটকৃষ্ট ফুল তো, একটু যদি আগে তুলে রাখি কেমনই যেন নেতিয়ে যায় ফুলগুলো। ওই জন্য যখন পুজো দিই তখনই আমি এই ফুলগুলো তুলে নিয়ে গিয়ে পুজোটা দিই। এখন বেলা দুপুর 2টো বেজেই গেছে, আর এখন আমার পুজো কমপ্লিট হলো। এবারে যাব একটু ওপরে, তুলসী ঠাকুরকে একটুখানি জল মিষ্টি দিয়ে নিই, তাহলেই হয়ে যায় আর কি। তো চলো এবারে ওপরে যাই, ওপরে গিয়ে তুলসী ঠাকুরকে জলটা দিয়ে আসি। সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, প্রসাদ তুলে নিয়েছি, আর চেঞ্জ করে মাথাটাও আঁচড়ে নিয়েছি। আঁচড়ে একটু সিঁদুর পরলাম। এবারে দুটো খাবোই। দেখো, সোনাকে বললাম ভাত ঘরে নিয়ে আসতে, ও ঘরে নিয়ে এলো। এসিটা অন করেছি, এত গরম লাগছে। খিদে যেমন তেমন জল তেষ্টা পেয়েছে প্রচুর। 2:40 বাজে, জানো তো। এবারে খেয়ে নিয়ে তারপরে রেস্ট করবো। রেস্ট করা বলতে জানোই তো, এই টাইমটা আমি এডিট করি। আজকে যে এডিট কখন হবে, আদৌ হবে কি বলতে পারছি না। দেখা যাক কতটা কি করতে পারি। খেয়ে তো নিয়ে আগে দুটো, তারপরে দেখছি। চলো আবার পরে আসছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে দেখা হবে। আমরা রাতের বেলায় আসছি মাঠে। কি বলতো, রোদ সেই যাচ্ছেই না, শুধু এইসবে গেল। আর এখন আমরা এলাম, 10 মিনিটও বসতে পারবো না, কেননা 5:50 বেজেই গেছে। কথা বল তাহলে, ব্লগ করছিস তো, কথা বল। একটু বসে তারপরে বাড়ি যাব। সে কখন নেমেছি, 4:45টায় নিচে নেমেছি।
দাঁতগুলোই দেখা যাচ্ছে শুধু। এই গরমে আমরা বসে থেকে ঘেমে যাচ্ছি, আর এই যে এই ছেলেগুলো কিভাবে খেলা করে আমি সেটাই বুঝে পাই না। এই দৌড়াদৌড়ি ছোটাছুটি কিভাবে করে কি জানি। আমাকে যদি কেউ 5 মিনিট বলে এইভাবে ছোটাছুটি করতে হবে, তাহলে আমি হাফ মার্ডার, ফুল মার্ডার হতে হতেও বেঁচে যাব, বুঝেছো? এখন সন্ধ্যা 7:30 বাজে, আর সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি, অনেকটা সময় হয়ে গেছে। সন্ধ্যা পুজো দিয়ে শুয়ে আছি। আজকে ভালো লাগছে না, কেন জানি কেমন কেমন যেন লাগছে, আজকে ভালোই লাগছে না, ওই জন্য শুয়ে আছি। আর সোনা পড়তে বসেছে, ও পড়ছে। এমনি দুধ খাবি না বাবা? খাবি না? দুধ খাবে না। আজকে ভাতও খাইনি, আজকে ডাল ভাত হয়েছে, ওই জন্য ভাত খাইনি আজকে। একটু শুয়ে থাকি, শুয়ে থেকে যদি শরীরটা একটুখানি ভাল লাগে, কেমন যেন লাগছে ঠিক নিজেও বলতে পারবো না। ভালো লাগছে না এটা বলতে পারবো, কিন্তু শরীরের মধ্যে যে কি হচ্ছে সেটা বলতে পারছি না কি হচ্ছে। হেয়ার ব্যান্ডটা এখানে রেখেছিস? তোর বাবা এসে যেই শোবে ভেঙে দেবে। চলো পরে আসবো আবার, একটু শুয়ে থাকি। খেতে বসে গেছি, রাত্রি 8টাই বাজেনি। কি খাবো বলো তো? খাবো একটু মুড়ি, ভাতও খেয়ে নিতে পারি, ঠিক নেই। ওনার জন্য এনেছে মোমো, আর এনেছে তরকা, তরকা দিয়ে মুড়ি খাই দুটো, বুঝলে? খিদে পেয়েছে, কখন খেয়েছি আজকে। নেমে আসো, এখানে নেমে আসো তো, আসো। ঢেলে নিয়েছি, খেয়ে। এবারে সত্যি সত্যি খেতে চলে এসেছি, 9:45 বাজতে চললো, আর ওয়েট করবো না, এবারে খেয়ে নিই, তাই না? যা রান্না বান্না করেছি, ওই ডাল তরকারি ভাজা, ওই ভাত আছে, আর একটু তরকা আছে, ওটা দিয়েই খেয়ে নেবো। এবারে ঘুমিয়ে গেলে নাকি? তুই তো ঘুমানোর কথা না, 10টায় উঠেছিস। তো চলো খাবারটা খেয়ে নি, খেয়ে নিয়ে কথা হচ্ছে। এমন ওষুধ আমি খাই কি বলবো, মুখের পুরো স্বাদটাই চলে গেছে, কোনো কিছুতেই স্বাদ পায় না, শুধু ঝালটা অনুভব করতে পারি আর মিষ্টিটা, আর কিচ্ছু বুঝতে পারি না। তরকারির টেস্ট হলো না হলো না, লবণ কম হলো না বেশি হলো সেটাও বুঝতে পারি না। জিভটা যেন পুরো অবশ, এমন ওষুধ খাই। 5টা খেলাম, আর 4টে, আর আধা ঘন্টা পরে খেয়ে নেব। সব পরপর খাওয়া, মানে সমস্ত ওষুধই রাতে, দিনের বেলায় আছে কিন্তু দিনের বেলায় আমি খাই না। যদি আমাকে ঘুমে পেড়ে ধরে তখন আমি কি করব? দিনের বেলায় রান্না বান্না তো আছে, তাই না বলো, কাজ কর্ম, তো তখন আমি কি করব? সেই জন্য দিনের বেলাটা আমি খাই না। একটা সকালে আছে, একটা দুপুরে আছে, এমনিতেই ঘুম ঘুম লাগে, মানে জোরে মারে কাজগুলো করি, তার উপরে যদি ওষুধ খেয়ে নিই তাহলে আমাকে সেই ঘুমিয়েই পড়ে থাকতে হবে, উঠে আর কাজ করতে হবে না। ওই জন্য দিনে খাই না, এখন খেয়ে নিলাম, এখন ঘুম আসলে আসবে। এখন খেলাম তো মিনিমাম আধা ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ঘুম চলে আসবে। আর যখনই একবার ঘুমিয়ে যাব, মানে সেই কি বলবো, আমার আর কোনো শান থাকবে না ঘুমিয়ে গেলে। আগে যেমন ঘুমটা পাতলা ছিল, মানে এতটাই ঘুম সতর্ক ছিল, একটু টুকুস করে আওয়াজ হলেও আমি জেগে যেতাম, কিন্তু এখন সেইটা না। মানে এখন যদি বড় সড়ো একটা বোমও পড়ে না, তাও আমি বুঝতে পারবো না, এমন ঘুম আমার, গভীর ঘুম। সকাল 6টায় অ্যালার্ম দিয়ে রাখি সোনাকে স্কুলে পাঠানোর জন্য। মানে ও আজকে যেমন যায়নি, ওকে একবার ডাকলাম 6:30 পর্যন্ত, মানে এই ঘুমাচ্ছি এই তাকাচ্ছি, এই ঘুমাচ্ছি এই তাকাচ্ছি, এরকম করেছি। মানে ওঠ বাবা স্কুলে যাবি, ওঠ। ও স্কুলে গেল না, বললো মা আমার পেটে ব্যথা করছে, আজকে যেতে পারবো না। আর জোর করলাম না, দিয়ে আমি আবার ঘুমিয়ে গেছি। দিয়ে ওই তো 7:30 8টায় উঠেছি। এখন যাই ওই ঘরে একটুখানি শুয়ে থাকি, শুয়ে সিরিয়াল দেখি, দেখে আধা ঘন্টার মধ্যে ওষুধগুলো খেয়ে নেব। আর কি বলতো, যখন ঘুম পায় না
তখন যেন মাথার মধ্যে টলে, মনে হয় ঘুমাতে পারলে বাঁচি, এরকম মনে হয়। সেই কথা বলে না, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, সেই রকম আমার হয়েছে। তাই ঘুম হতো না করে বিগ্রানি ছিল। এখন এত ঘুম, মানে ঘুমিয়ে আমি কুল করতে পারছি না, এত ঘুম। তো যাই হোক, একটু ভালো হয়েছে। কি বলতো, এই প্রত্যেকটা দিন রাতের পর রাত জেগে থাকাও তো সম্ভব নয় না। হিতে বিপরীত হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে, অন্য কোনো রোগ দেখা দিয়ে দেবে। এমনিতেই শরীরে 12 মাসে 13 রোগ ধরেই গেছে, যেটুকু বাকি আছে সেটুকু ধরে নেবে। ওই জন্য ঘুমটা দরকার, শরীরের পক্ষে ঘুমটা দরকার একটু। তাই বলে ওষুধ খেয়ে ঘুমাতে হবে এরকম ভাবিনি, কিন্তু কিছু করার নেই। কি বলতো, এইভাবে আর কদিন থাকবো, আর কদিন চলবো এভাবে? না ঘুমিয়ে একটা বিরক্তি ভাব চলে আসে শরীরে। সকালবেলায় উঠে বিরক্তি, মানে কি করব না করব ঠিক বুঝে পায় না। আর কি বলতো, ঘুমটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে একটা ফ্রেশ লাগে সকালবেলায় উঠে। আর একটু ঘুমাতে পারলে হয় আমার পক্ষে। আমার মনে হয় কি বলতো, সন্ধ্যা 6টা কিংবা 6:30টায় যদি ওষুধ খেয়ে নিই, এবার যদি 7:30 8টার মধ্যে যদি ঘুমিয়ে যায়, তাহলে মনে হয় ঘুমটা আমার পুষিয়ে যাবে। আসলে কি বলতো, ওষুধ খেতে খেতে এখন ধরো 10:30টায় খেলাম, মানে ঘুম আস্তে আস্তে 11টায় আসবে। ওই জন্য ঘুমটা ঠিকঠাক পোষায় না, মানে 8টাতেও আমি উঠতে পারি না। মানে আরো 2 ঘন্টা ঘুম হলে ভালো হতো। কিন্তু যদি তাড়াতাড়ি ওষুধ খেয়ে নিই, তাহলে রাতের খাবার টাবারগুলো কে দেবে, তাই না? সব দিকেই সমস্যা। তো যাই হোক, এইটুকু ঘুম হলেই যথেষ্ট আমার শরীরে। তো চলো, কি আর বলবো, আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।